নতুন আলু আর টমেটো দিয়ে শোল মাছের এই রেসিপিটা যদি একবার বানিয়ে নেন তাহলে টেবিলের অন্য কোনো খাবারের দিকে আর তাকাতেই হবে না। তেলে পেঁয়াজ কুচি হালকা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এদিকে শোল মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি আদা জিরা আর শুকনো মরিচ বাটা। এখানে আমি একটা আলু, 2টা টমেটো, কিছু ধনেপাতা আর কিছু কাঁচামরিচের ফালি রেডি করে নিয়েছি। হলুদের গুঁড়া আর কিছুটা পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেলে এর মধ্যে মাছ দিয়ে আরও 2 মিনিটের মতো মাছটা কষিয়ে নিব। মাছ ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু আর কাঁচামরিচের ফালিগুলো অ্যাড করে দিচ্ছি। এবার কষিয়ে নিব আরও 1 মিনিটের মতো। মাছ আর আলু দুটোই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। আর দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। 5 মিনিট জাল করে নেওয়ার পরে এই পর্যায়ে এসে কেটে রাখা টমেটোর ফালিগুলো দিয়ে দিচ্ছি। ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে পানিটা অনেকটা শুকিয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। এটা দিয়ে আরও 1 মিনিটের মতো চুলায় রাখবো আর তারপরে এটাকে নামিয়ে নিব। আর এর মধ্যে আমি লবণটাও চেক করে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে, এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। গরম হোক কিংবা ঠান্ডা, শীতের দিনে ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। শোল মাছের কষানো ঝোলের এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।